হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব যে ২০ জেলার ৭০ ভাগ বা তারও বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় সেই ২০টি জেলা সম্পর্কে। এইসব জেলার মধ্যে এমন অনেক জেলা রয়েছে যেখানে প্রায় ৯০ ভাগ ভোট আওয়ামী লীগের প্রার্থীরাই পেয়ে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে নির্বাচিত সরকার দেখতে পাবে বাংলাদেশের জনগণ। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, এই সরকার দ্রুত বিদায় নিতে চায়। এই থেকে এটা স্পষ্ট বোঝা যায় খুব শীঘ্রই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশের গরিব, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগ। ৫ই আগস্টের আগে যারা ভাবতো শেখ হাসিনা চলে গেলে সবকিছুর দাম কমে যাবে, তারা এখন নিজেরাই আফসোস করছে। বর্তমানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি যে পরিমাণ জনসমর্থন দেখা যায়, এত জনসমর্থন ৫ই আগস্টের আগে কখনোই দেখা যায়নি। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকবে, যার ফলে বাংলাদেশের সাথে সব ধরনের বাণিজ্যের স্থগিত করতে বাধ্য হবে ভারত। বাংলাদেশ খাদ্যের জন্য ভারতের উপর চরমভাবে নির্ভরশীল। ভারত থেকে খাদ্য না আসলে অন্যান্য দেশ থেকে বেশি দামে খাদ্য কিনে আনতে হবে বাংলাদেশকে। অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে গরিব, নিম্নবিত্ত মানুষদের দুর্ভোগ আরও বাড়তে থাকবে। তাই সব দিক বিবেচনা করে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা ভাবছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের নিম্নবিত্ত মানুষ ও গ্রামের সহজ সরল মানুষ আন্দোলন সংগ্রামে ও অনলাইনে সক্রিয় না থাকলেও ভোটের ফলাফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারাই। তাছাড়া বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় যে বেশি আসনে জয়লাভ করবে, অর্থাৎ কমপক্ষে ১৫১টি আসনে জয়লাভ করবে, সেই দলেই ক্ষমতায় যাবে। তাই আসন কেন্দ্রিক রাজনীতিতে বিভিন্ন জেলার মানুষদের গুরুত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব, এবং এমন কিছু আসন রয়েছে যেখানে সবসময় নৌকার প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। তাহলে চলুন জেনে নিই সেই ২০টি জেলা সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা এই মানচিত্রে দেখতে পাচ্ছেন জেলাগুলো। এই মানচিত্র থেকেই আমি জেলাগুলোর উল্লেখ করে জানাবো যে যেসব জেলার প্রায় ৭০ ভাগেরও বেশি মানুষ বা ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগকেই ভোট দিয়ে থাকে। তো প্রথম যে জেলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মৌলভীবাজার জেলা, এটা সিলেট বিভাগের একটি জেলা। এই জেলার ৭০ ভাগেরও বেশি মানুষ আওয়ামী লীগকেই ভোট দিয়ে থাকে, এবং এই জেলার বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়। আওয়ামী লীগের চরম দুর্দিনেও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। শুধু মৌলভীবাজার জেলাই নয়, সিলেট জেলার অন্যান্য সিলেট বিভাগের অন্যান্য যে ৩ জেলা রয়েছে, যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই ৩ জেলার অধিকাংশ মানুষই কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। বিগত নির্বাচনের ফলাফলগুলো বিশ্লেষণ করলে দেখতে পারবেন এই ৩টি জেলার মধ্যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে থাকে। এই সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে থাকে। কিন্তু ওভারঅল যদি পুরো জেলার কথাগুলো আপনি বিশ্লেষণ করেন, জেলার ফলাফল দেখেন, তাহলে দেখবেন যে এইসব জেলার এমন কিছু আসন রয়েছে যেসব আসনে প্রায় ৮০ ভাগ ৯০ ভাগ এই ভোট দেয় আওয়ামী লীগের প্রার্থীকে। তাই সার্বিকভাবে এই ৩টি জেলার যেই সার্বিক যে ফলাফল, সেখানে কিন্তু আওয়ামী লীগের ভোটারই বেশি, এবং এই ৩টি জেলার অধিকাংশ মানুষ বা ৭০ ভাগের মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। তো আমরা একসাথে ৩টি জেলার কথাই বললাম, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, এই ৩টি জেলার কথা বললাম। তাহলে চলুন দেখে নিই আরও ১৭টি জেলা কোনটি কোনটি। তারপরে আমরা যদি বলি শেরপুর জেলা, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা, এই যে ময়মনসিংহ বিভাগের যে ৩টি জেলা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তার মধ্যে ময়মনসিংহ বিভাগে টাঙ্গাইল এবং ময়মনসিংহ আওয়ামী লীগের বিশাল সমর্থন রয়েছে। তবে সেটা ৭০ ভাগের কম হবে, তবে 50%-এর বেশি হতে পারে, তবে ৭০ ভাগ হবে না। কিন্তু জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই ময়মনসিংহ বিভাগের এই ৩টি জেলাতে কিন্তু আওয়ামী লীগের সমর্থন প্রায় ৭০ ভাগের বেশি রয়েছে। এই ৩টি জেলার মধ্যে এমন কিছু আসন রয়েছে যেসব আসনে কখনই আওয়ামী লীগকে হারানো অসম্ভব, এবং সেখানকার মানুষ ভোট মানেই বুঝে শুধুমাত্র নৌকা মার্কা। তারা ভোট দিতে গেলে চিনি শুধুমাত্র নৌকা মার্কা। তাই সিলেট বিভাগের মতো এই ময়মনসিংহ বিভাগেও কিন্তু এই ৩টি জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের ভোট প্রায় ৭০ ভাগ বা তারও বেশি। তারপরে আমরা যদি এবার রংপুর বিভাগের কথা বলি,
তাহলে রংপুর বিভাগে আসলে আওয়ামী লীগের এমন কোনো ইয়ে নেই, রংপুর বিভাগে আওয়ামী লীগের এমন কোনো জেলা নেই যে জেলায় বলা যাবে যে 70 ভাগের বেশি আওয়ামী লীগের ভোট রয়েছে। তবে 50 ভাগের বেশি আওয়ামী লীগের ভোট রয়েছে কিছু জেলায়, কিন্তু 70 ভাগের মতো ভোট আছে এমন কোনো জেলা নেই। তাহলে আমরা রংপুর বিভাগের কোনো জেলাকে এই আওতায় নিয়ে আসবো না। তো এখানে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ থেকে আমরা তিনটি করে 6টি বিভাগের কথা জানলাম। তাহলে চলুন এবার জেনে নিই আমরা খুলনা বিভাগের বিষয়টা। খুলনা বিভাগের কোন কোন জেলা রয়েছে যেখানে প্রায় 70 ভাগেরও বেশি মানুষ এই আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। তার মধ্যে খুলনা জেলার যেটা রয়েছে, এই জেলারও কিন্তু 70 ভাগের মতো বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। খুলনা জেলা, বাগেরহাট জেলা, এই যে পাশাপাশি দুইটি জেলা রয়েছে, এই দুইটি জেলাতে আওয়ামী লীগের জয় জয়কার থাকে এবং এখানে সংখ্যালঘু ভোটারও প্রচুর রয়েছে। খুলনার এমন কিছু আসন রয়েছে যেখানে 70-80 ভাগ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের, যার কারণে এই খুলনার কিছু আসনে আওয়ামী লীগ ব্যাপক ভোট পেয়ে থাকে। বাগেরহাটের অবস্থাও এইরকম। তো এই দুইটি জেলার মধ্যেও কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার এবং এই দুইটি জেলাতেও আওয়ামী লীগের প্রায় 70 ভাগের বেশি ভোটার রয়েছে। তাহলে আমরা মোট 8টি জেলার কথা জানতে পারলাম। এবার যদি আমরা বলি বরিশাল জেলাতেও দুইটি জেলা রয়েছে, বরিশাল বিভাগে দুইটি জেলা রয়েছে, যে দুইটি জেলাতেও আওয়ামী লীগের প্রায় 70 ভাগের বেশি ভোটার। সেই দুইটি জেলা বরগুনা এবং পটুয়াখালী। এই যে পাশাপাশি দুইটা জেলা দেখতে পাচ্ছেন, বরগুনা এবং পটুয়াখালী, এই দুইটি জেলাতেও কিন্তু আওয়ামী লীগের ভোটার প্রায় 70 ভাগের বেশি। পটুয়াখালী জেলা, বরগুনাতে দুইটি আসন রয়েছে, দুইটি আসনেই কিন্তু আওয়ামী লীগের জন্য ফিক্সড ডিপোজিট এই আসনগুলো। তারপরে পটুয়াখালীতে 5টির মতো আসন রয়েছে, একটি দুইটি বাদ যেতে পারে, একটি বাদ যেতে পারে, কিন্তু বাকি আসনগুলোতে আওয়ামী লীগ মানে নৌকা মানে জয়, নৌকা মানেই এই আসনগুলোতে জয়। তো এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভীষণ রকম ভালোবাসে এবং এখানে নৌকার জয় জয়কার পটুয়াখালী জেলাতে। তাহলে আমরা মোট 10টি জেলার কথা জানতে পারলাম, পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট এবং সিলেটের 3টি জেলা এবং ময়মনসিংহ বিভাগের 3টি জেলা। তো মোট 10টি জেলার কথা জানতে পারলাম। তাহলে চলুন জেনে নিই আরও এইরকম 10টি জেলা সম্পর্কে। তো এখানে খুলনা বিভাগের আরও 2টি জেলা রয়েছে, দুইটি জেলা মাগুরা এবং নড়াইল। মাগুরা এবং নড়াইল এই দুইটি জেলাও কিন্তু আওয়ামী লীগের একটি দুর্গ। এই দুইটি জেলাতে 2টি করে 4টি সংসদীয় আসন রয়েছে। তো এই 4টি সংসদীয় আসনের এখানেই অলমোস্ট আওয়ামী লীগের প্রার্থীরই জয়ী হয়ে থাকে এবং যেখানে আওয়ামী লীগ ছাড়া কিন্তু অন্য কোনো দলের পক্ষে জয় পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। তো এখানে আওয়ামী লীগ মানে নিশ্চিত পাস, অনেকটা এইরকমই বলতে পারেন। একটা কলা গাছকেও যদি এখানে নৌকা মার্কে নিয়ে দাঁড় করান, সেই কলা গাছও কিন্তু এখানে সংসদ হিসেবে নির্বাচিত হয়ে যাবে। তো এইরকমই অবস্থা এই দুইটা জেলার মধ্যে। তো এই জেলাতেও কিন্তু 70 ভাগ বা তারও বেশি, 70-80 ভাগ মানুষ আওয়ামী লীগকেই বা নৌকা মার্কেতেই ভোট দিয়ে থাকে। তাহলে আমরা 12টি জেলার কথা জানলাম, যেই জেলাগুলো 70 ভাগের বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। তাহলে চলুন এরকম আরও 8টি জেলাকে আমরা দেখে নিই যেগুলোতে 70 ভাগেরও বেশি, এরকম 80-90 ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, এমন জেলাও রয়েছে। তাহলে চলুন আমরা আরও কয়েকটি জেলা দেখি। যেমন আমরা যদি দেখি গোপালগঞ্জ, তারপরে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা যেটা মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর, এই 4টি জেলারও কিন্তু আওয়ামী লীগের দুর্গ। এই গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, এইগুলো বঙ্গবন্ধুর জন্মভূমি এলাকা এবং এই জেলাতে আওয়ামী লীগের জয় জয়কার। চারদিকে এখানকার আওয়ামী লীগ দল হিসেবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল এবং এখানকার মানুষও আওয়ামী লীগকে প্রাণের মতো ভালোবাসে। তো এই 4টি জেলা আওয়ামী লীগের জয় জয়কার। এর মধ্যে গোপালগঞ্জ জেলার কথা যদি বলি, গোপালগঞ্জ জেলার 90 ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। মাদারীপুর জেলার 90 ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। শরীয়তপুর জেলার 90 ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। গোপালগঞ্জ জেলার 90 বা 95 ভাগও বলা যায়। তারপরে যদি আমরা ফরিদপুর জেলাকে বলি, ফরিদপুর জেলারও প্রায় 70 ভাগের উপর মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। তাহলে আমরা 12টি এবং নতুন করে আমরা নিলাম 4টি, মোট 16টি জেলা, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, নতুন এই 4টি জেলা। তো এই 16টি জেলার কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে। তারপরে চলুন আমরা আরও কয়েকটি জেলা দেখে নিই এরকম যেগুলোতে আওয়ামী লীগকেই ভোট দিয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি যে গাজীপুর জেলা এবং কিশোরগঞ্জ জেলা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর এবং কিশোরগঞ্জ জেলা, এই দুইটি জেলাও কিন্তু পাশাপাশি দুইটি জেলা এবং ঢাকার নিকটবর্তী দুইটি জেলা। তো গাজীপুর জেলাতে কিন্তু আপনারা সবসময় দেখবেন যে এখানকার
এই গাজীপুর এবং গাজীপুর জেলাতে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এলাকা, যার কারণে কিন্তু এখানে আওয়ামী লীগের যে উত্থান বা আওয়ামী লীগের যে টিকে থাকা, তার মধ্যে কিন্তু জোহরা তাজউদ্দিন আহমেদের অবদান ব্যাপক রয়েছে। এবং এই অঞ্চলের মানুষদের হাতেই অনেকটা আওয়ামী লীগ টিকে ছিল। তো এই গাজীপুর জেলার মানুষের মধ্যেও আওয়ামী লীগের ব্যাপক সমর্থন রয়েছে। তাহলে গাজীপুর এবং কিশোরগঞ্জ জেলাকে বলা হয় রাষ্ট্রপতির জেলা। এই জেলা থেকে এখন পর্যন্ত 3জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। 3জনই ছিল হচ্ছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের দল থেকে নির্বাচিত রাষ্ট্রপতি। যার কারণে রাষ্ট্রপতির জেলা হওয়ার কারণে এই কিশোরগঞ্জ জেলাতে মানুষ ভোট মানেই বোঝে নৌকা। কিশোরগঞ্জে প্রায় সবগুলো আসনেই একই অবস্থা, এখানকার মানুষ নৌকা মার্কাতেই ভোট দিয়ে থাকে। তা আমরা জানলাম গাজীপুর এবং কিশোরগঞ্জ এই দুইটি জেলা নৌকা মার্কার জয় জয়কার এখানে। তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের জয় জয়কার। তার মধ্যে যদি আমরা বলি বান্দরবান জেলা, বান্দরবান জেলাতে কখনোই আওয়ামী লীগ হারেনি। বান্দরবান জেলাতে আওয়ামী লীগের প্রার্থী মানেই অনেকটা বলা যায় নিশ্চিত পাস, কারণ স্বাধীনতার পর থেকে যতবার নির্বাচন হয়েছে প্রতিবারই কিন্তু বান্দরবান জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীর জয় জয়কার ছিল। তারপরে যদি আমরা বলি তাহলে বলতে হয় রাঙামাটি জেলার কথা। রাঙামাটি জেলা হলো বাংলাদেশের একমাত্র জেলা যেখানে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ এখানে মুসলিমদের সংখ্যা প্রায় 35 বা 37% মতো। এবং এখানে বৌদ্ধ ধর্মের মানুষ হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়ের, এবং বৌদ্ধরা আছে, হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে। তো তাদের মোট সংখ্যালঘুরাই কিন্তু এখানে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংখ্যালঘুদের ভোটটা কিন্তু আওয়ামী লীগরা পেয়ে থাকে, যেহেতু এখানে 51 ভাগের মতো মানুষ বৌদ্ধ ধর্মের এবং মুসলিম সম্প্রদায়ের মাত্র 37%-এর মতো। যার কারণে এই জেলাতে যেহেতু সংখ্যালঘুদের আসন এটা, তাই এই জেলার আসনটাও আওয়ামী লীগকেই, এখানকার বলা যায় 70 ভাগের মতো ভোট আওয়ামী লীগের প্রার্থীরাই পেয়ে থাকে। তাই মোট 20টি জেলার কথা কিন্তু এখানে উল্লেখ করা হলো। আপনারা জানাবেন ভিডিও কমেন্ট বক্সে যে আর কোন জেলা আপনার মনে হয় যেখানে আওয়ামী লীগের 70 ভাগের বেশি ভোটার রয়েছে, এমন কোনো জেলা আর বাকি আছে কিনা সেটা আপনি কমেন্ট করে জানাবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।